এ কথা আমরা সকলেই জানি যে পৃথিবীর সমস্ত প্রাণী জগতের মধ্যে যদি কোনো জীব সব দিক থেকে সর্বশ্রেষ্ঠ হয় তাহলে সেটা হলো মানুষ। কিন্তু মানুষই কেন পৃথিবীর সবচেয়ে উন্নত জীব? এর কারণ হলো একটাই, যে মানুষকে প্রকৃতি অন্য প্রাণীদের তুলনায় অনেক বেশি বুদ্ধি দিয়েছে এবং মানুষ এই বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজেকে আরও উন্নত এবং শক্তিশালী করেছে। নিজের এই বুদ্ধিকে কাজে লাগিয়ে মানুষ নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যে আজ মানুষ পৃথিবীর সমস্ত প্রাণীকেই নিজের বশ্যতা স্বীকার করাতে পারে। কিন্তু এ কথাও ঠিক যে প্রকৃতি যেমন মানুষকে বুদ্ধির মতো অস্ত্র দিয়েছে, ঠিক তেমনি কিছু প্রাণীকে এমন কিছু দক্ষতার অধিকারী করে দিয়েছে যা দেখার পর আমরা হতবুদ্ধি হয়ে যাই। তাই আজ আমরা এই ভিডিওতে এমনই কিছু প্রাণীদের আশ্চর্য দক্ষতা দেখে নেব যা দেখার পর আমি শিওর যে আপনিও অবাক হয়ে যাবেন। আলাস্কান উড ফ্রগ। আলাস্কান উড ফ্রগ নামে এই প্রজাতির ব্যাঙের কাছে এমন এক প্রাকৃতিক দক্ষতা আছে যা দেখে বিজ্ঞানীরাও অবাক হয়ে গেছেন। নাম শুনে আশা করি আপনি এতক্ষণে বুঝে গেছেন যে ব্যাঙটি আলাস্কায় দেখতে পাওয়া যায়। এমনিতে ব্যাঙটি সারা বছর সাধারণভাবে কাটালেও সেপ্টেম্বর মাসে যখন আলাস্কায় শীতকাল শুরু হয় তখন এদের শরীরে এক অদ্ভুত পরিবর্তন আসে। শীতকালে এদের শরীরের প্রায় 80% সম্পূর্ণ বরফে জমে যায়। তখন আপনি যদি এদেরকে দেখেন তো মনে হবে যেন ব্যাঙটি মারা গেছে। এই অবস্থায় এদের হাত পা একটু ঘোরালেই সেটি ভেঙে যায়। আসলে শীতকালে আলাস্কায় যখন তাপমাত্রা -20 ডিগ্রিতে নেমে আসে তখন এদের শরীর জমতে শুরু করে। এই সময় এদের রক্ত, কিডনি, হৃৎপিণ্ড সবই জমে যায়। এক কথায় এই প্রাণীটি তখন মারা যায়। কিন্তু এদের শরীরের ভিতর অ্যান্টিফ্রিজিং টেকনোলজি থাকায় শরীরের কোষগুলি জমে গেলেও তা সুরক্ষিত থাকে। 7 মাস পর যখন আবার বসন্তকালে এসে উপস্থিত হয় তখন এদের শরীরে একটি কারেন্ট মতো লাগে এবং এরা আবার নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে আসে। তখন মনে হয় যে এরা যেন আবার একবার নিজের জীবন ফিরে পেয়েছে। এইভাবে একবার মৃতপ্রায় অবস্থা থেকে পুনরায় জীবন ফিরে পাওয়া সত্যিই একটি আশ্চর্যের ব্যাপার। লায়ার বার্ড। আসুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এই ভিডিওর সবচেয়ে অদ্ভুত প্রাণীটির সাথে। অস্ট্রেলিয়ায় দেখতে পাওয়া এই পাখিটির নাম হলো লায়ার বার্ড এবং এই পাখিটি শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই দেখতে পাওয়া যায়। এই পাখিটির বৈশিষ্ট্য হলো যে এই পাখিটি যে কোনো পশু পাখি, গাড়ি ঘোড়ার সব কিছু আওয়াজ হুবহু নকল করতে পারে। এরা পুরুষ লায়ার বার্ড নারী লায়ার বার্ডের তুলনায় লম্বা হয়। এরা প্রজননকালে নিজের লেজ উপরের দিকে তুলে নারী লায়ার বার্ডকে আকর্ষণ করে। এদের পেখম যখন উপরের দিকে উঠে থাকে তখন এদের পেখমের আকৃতি ঠিক একটি বাদ্যযন্ত্র বীণা বা লায়ারের মতো হয়, তাই এদের নাম লায়ার বার্ড রাখা হয়েছে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড জুতে থাকা একটি লায়ার বার্ড একবার পাশের কনস্ট্রাকশন বিল্ডিংয়ের যাবতীয় যন্ত্রপাতির শব্দ হুবহু নকল করছিল। আসুন একবার সেই ভিডিওটা দেখে নিই। লায়ার বার্ডের বৈশিষ্ট্য হলো যে এদের মেমোরি এতটাই শার্প হয় যে এরা যে কোনো শব্দ শুনলেই তাকে হুবহু নকল করে নিতে পারে। এরা নিজেদের আশেপাশের প্রায় সমস্ত প্রজাতির প্রাণীর ডাক নকল করতে পারে। অস্ট্রেলিয়ার জীববিজ্ঞানী ডক্টর অ্যানাস্টেসিয়ারের মতে এদের মতো সাউন্ডের মেমোরি বা তা নকল করার ক্ষমতা পৃথিবীর অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। হুডেড পিটোহুই। নিউগিনির জঙ্গলে দেখতে পাওয়া এই পাখিটি পৃথিবীর একমাত্র পাখি যার বিষ আছে। আপনি ঠিকই শুনলেন, এই পাখির ঠোঁট, ত্বক ইত্যাদি স্থানে পৃথিবীর অন্যতম শক্তিশালী নিউরোটক্সিন বাট্রাচোটক্সিন উপস্থিত থাকে। এই একই টক্সিন সাউথ আমেরিকার পয়জন ডার্ট ফ্রগের মধ্যেও দেখতে পাওয়া যায়। এই বিষয়টি প্রথম আবিষ্কার করেছিলেন পক্ষীবিদ জ্যাক ডাম্বাচার যখন তিনি নিউগিনির জঙ্গলে এই পাখিটি ধরার চেষ্টা করছিলেন। এই পাখিটিকে ধরার পর যখন তিনি নিজের ঠোঁটে হাত দেন তখন তার ঠোঁট সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যায় এবং তখনই এই বিষয়টি তিনি লক্ষ্য করেন। তবে পয়জন ডার্ট ফ্রগদের মতোই এরাও জন্ম থেকেই এই বিষ নিয়ে জন্মায় না। আসলে এরা এক ধরনের সুপারি খায় এবং এই সুপারি থেকেই এরা এই বিষ লাভ করে। তাই নিউগিনির জঙ্গলে যদি কোনো দিন আপনি এমন ধরনের পাখি দেখতে পান তাহলে ভুল করেও সেই পাখিটিকে ধরার চেষ্টা করবেন না। লাংফিশ। এ কথা তো আমরা সকলেই জানি যে মাছ জলের প্রাণী এবং জল থেকেই অক্সিজেন গ্রহণ করে জীবন ধারণ করে। কিন্তু এবার আমি আপনাদের এমন একটি মাছের সাথে পরিচয় করিয়ে দেব যে মাছটি জল এবং স্থল দু জায়গাতেই নিঃশ্বাস নিতে পারে। লাংফিশ নামটা শুনেই আশা করি আপনি বুঝতে পেরেছেন
যে এই মাছটির লাংস আছে। আসলে এই মাছটির লাঞ্চ এবং কানকো দুটোই থাকে। আফ্রিকার লাঞ্চের আবার দুটো লাঞ্চ থাকে। এরা এমনিতে সাধারণ মাছের মতোই জলে থাকে, কিন্তু প্রচণ্ড গরমে যখন জল শুকিয়ে আসে তখন কাদামাটিতে এরা গর্ত করে তার ভিতরে ঢুকে যায়। মাটিতে ঢুকেই তারা সেখানে একটি প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে। আসলে যখন মাটি শুকিয়ে যায় তখন এই লেয়ারেই তাদেরকে রক্ষা করে। এখানে তারা বাইরের দিকে একটি ছিদ্র মতন করে রাখে, যার সাহায্যে এরা বাইরে থেকে অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকতে পারে। আবার যখন বৃষ্টির সময় নদী নালা জলে ভরে ওঠে তখন এরা গর্ত থেকে বের হয়ে আবার জলে বসবাস করতে শুরু করে। ডাং বিটেল। ডাং বিটেল বা গুবরে পোকা এমন একটি প্রাণী যারা গোবরের বড় বড় ডেলা বানিয়ে তা নিজের বাসায় নিয়ে যায়। এরপর তারা এই ডেলাগুলিতেই ডিম পাড়ে এবং তাদের বাচ্চা এখানেই বড় হয়। বড় হওয়ার পর তারা এই ডেলাগুলিকে খেয়ে ফেলে। একটি ডাং বিটেল যখন এরকম একটি ডেলা নিজের বাসায় নিয়ে যায় তখন তারা মাথা নিচের দিকে রাখে এবং পায়ে করে ঢেলা ঠেলে নিজের বাসায় নিয়ে যায়। কিন্তু এর পরেও এই ডেলাগুলিকে সঠিকভাবে নিজের বাসায় নিয়ে যেতে পারে। এই বিষয়টি যখন জীববিজ্ঞানীদের নজরে আসে তখন তারা এটা ভেবে অবাক হয়ে যান যে কিভাবে একটি প্রাণী না দেখে নিজের বাসায় সঠিকভাবে পৌঁছাতে পারে। তখন তারা এটা নিয়ে একটি এক্সপেরিমেন্ট শুরু করেন। তারা প্রথমে একটি গুবরে পোকার চলার পথে বাধার সৃষ্টি করে। এতে তারা দেখে যে পোকাটি বাধাপ্রাপ্ত হয়ে কিছুক্ষণ পথভ্রষ্ট হয়ে গেলেও ঠিক খানিক পরে তারা আবার সঠিক পথে চলতে শুরু করে। এরপর তারা একটি পোকাকে একটি গোল চাকতির মধ্যে ছেড়ে দেয় এবং পোকাটি চলার সময় চাকতিটিকে এদিক ওদিক ঘুরিয়ে দিতে থাকেন। এতে তারা দেখেন যে পোকাটি তাতেও সঠিকভাবেই এগিয়ে চলেছে। এরপর তারা ভাবেন যে পোকাটির দিক নির্ণয় কিভাবে করে। তারা খেয়াল করে দেখেন যে এই পোকাটি ডেলা নিয়ে চলার আগে একবার ডেলাটির উপর উঠে আকাশ ভালোভাবে দেখে নেয়। এই প্রক্রিয়াটিকে বিটেল ড্যান্স বলা হয়। এতে তারা ধারণা করেন যে এই পোকাটি সূর্যের আলোর সাহায্যে দিক নির্ণয় করতে পারে। এরপর তারা একটি পোকাকে একটি ট্রাকের মধ্যে ছেড়ে দেয় আর উপর থেকে কাঁচের সাহায্যে আলোর দিক পরিবর্তন করতে শুরু করেন। এতে দেখা যায় যে পোকাটি বারবার পথে বিভ্রান্ত হচ্ছে। এতে তারা বুঝতে পারেন যে পোকাটি আলোর সাহায্যে দিক নির্ণয় করতে পারে, কিন্তু তারপরেও সমস্যা ছিল রাতের বেলায় তাহলে তারা কিভাবে দিক নির্ণয় করে। তখন তারা এটা আবিষ্কার করেন যে এই পোকাটি ম্যাগনেটিক ফিল্ড এবং পোলারাইজেশনের মাধ্যমে নিজের শরীরে একটি প্রাকৃতিক কম্পন সৃষ্টি করে, যা তাদের সঠিকভাবে দিক নির্ণয় করতে সাহায্য করে। সত্যিই প্রকৃতির সৃষ্টি আমাদের ধারণার বাইরে। অ্যালিগেটর। কুমির এমন একটি অদ্ভুত প্রাণী যারা প্রায় 65 মিলিয়ন বছর ধরে পৃথিবীর বিভিন্ন ধরনের পরিবর্তিত আবহাওয়ার সাথে মোকাবিলা করেও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। এরা এটা কিভাবে করেছে তা জীববিজ্ঞানীদের কাছে আজও একটি আশ্চর্যের বিষয়। তবে 2018 সালের 6ই জানুয়ারি স্যালট রিভার সোয়াম্প পার্কের ফেসবুক পেজে একটি এমন ভিডিও ছাড়া হয় যা দেখে অনেকেই তাজ্জব হয়ে যান। এই ভিডিওতে দেখা যায় যে শীতকালে যখন ওখানকার যাবতীয় লেক জমে যায় তখন ওই লেকের কুমিরেরা নিজেদের নাকটিকে ঠিক বরফের একটু উঁচুতে বের করে রাখে। এর ফলে তাদের শরীর বরফে জমে গেলেও তারা শ্বাস প্রশ্বাস নিতে পারে। এই প্রক্রিয়াটিকে ব্রুসমেশন প্রক্রিয়া বলা হয়। এই প্রক্রিয়ায় কুমিরেরা ঠিক বরফের ফ্রিজিং পয়েন্টের আগে নিজের নাককে জলের বাইরে বের করে নেয়। ঠান্ডায় যখন জল জমতে শুরু করে তখন তাদের শরীরও জমে যায় এবং তারা দুর্বল হয়ে পড়ে, কিন্তু তাদের নাক বরফের ঠিক উপরে থাকায় তারা শ্বাস প্রশ্বাস নিতে পারে এবং জীবিত থাকে। এইভাবে প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকার ক্ষমতা পৃথিবীর আর অন্য কোনো প্রাণীর মধ্যে আছে কিনা আমার জানা নেই। আপনি যদি এমন কোনো প্রাণীর সম্পর্কে জেনে থাকেন তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীটির দক্ষতা আপনাকে অবাক করলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।